হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পর্ণাসাস লাইফস্টাইল। আজকে চলে এসেছি আবারও একটা নতুন ট্রাভেল ব্লগ নিয়ে। সেদিনকে দেখো বেরিয়ে পড়েছিলাম আমি, আমার মা, বাবা আর আমার হাজব্যান্ড মিলে। আমাদের উদ্দেশ্য ছিল কাটপাড়ি জাংশন। কাটপাড়ি জাংশন যাওয়ার পথে দেখো আমরা একটা অটো ভাড়া করে নিয়েছিলাম। আমরা সোজা স্টেশনের উদ্দেশ্যেই রওনা হয়েছিলাম লাগেজ গুছিয়ে, চেক আউট করে হোটেল থেকে। এই দেখো, এটা কাটপাড়ি স্টেশনের মধ্যে এন্ট্রি পয়েন্ট। এখানটা আমরা সবাই উঠে পড়ছি। সেই দিনকে এসকেলেটারটা বন্ধ ছিল, সেই জন্য আমাদেরকে ব্যাগপত্র নিয়ে হেঁটে হেঁটেই সিঁড়ি ভেঙে উঠতে হয়েছিল। দেখো কাটপাড়ি স্টেশনটা কতটা বড়, ওপর থেকে তুলে ধরার চেষ্টা করেছি। এই দেখো কাটপাড়ি জাংশনটা, এই দিক দিয়ে রয়েছে ফ্লাইওভার ব্রিজ। আস্তে আস্তে আমরা এই ফ্লাইওভার ব্রিজের মধ্যে দিয়ে গড়ান দিয়ে হেঁটে হেঁটে স্টেশনের নিচে একদম যাচ্ছিলাম, যেখানে আমাদের আর কি ট্রেনটা দেওয়া হয়েছিল। ট্রেন সেদিনকে 4 ঘন্টা ডিলে করেছিল। আমরা অপেক্ষা করতে করতে বোর হয়ে গিয়েছিলাম। দেখো কত সবাই অপেক্ষা করছিল সেই দিনকে। 4 ঘন্টা ডিলে, মানে ভাবো তাহলে কতটা ডিলে হয়েছিল। তারপরে যখন ট্রেনটা এসে পৌঁছলো, ট্রেনটা এসে স্টেশনে পৌঁছতে আরও 5.5 ঘন্টা লেট হয়ে গিয়েছিল। আমি আর মা একটু চিপস খেয়ে নিচ্ছিলাম, যেহেতু বোর হয়ে যাচ্ছিলাম। এই দেখো একটা বন্দে ভারত এক্সপ্রেস সেই সময় পাস করছিল, ছোট্ট একটা ক্লিপ তুলে ধরেছি। তারপর দেখো সাউথ ইন্ডিয়ান স্পেশাল ডবল ডেকার ট্রেন। এই দেখো ডবল ডেকার ট্রেন কি সুন্দর যাচ্ছে ওখান দিয়ে। দেখতে দেখতে এক পশলা বৃষ্টি হয়ে গেছিলো। দেখো আকাশটা কীরকম মুখ ভার করে এসেছিল, যেন মেঘ করে এলো। তখন সময়টা এই মিনিমাম 5টা কি 5:30 হবে, আর স্টেশনটা পুরো ভিজিয়ে দিল। অবশেষে অনেক অপেক্ষার পরে আমাদের ট্রেন স্টেশনে এসে ঢুকলো। আমরা আমাদের নির্দিষ্ট কোচ খুঁজে নিয়ে ট্রেনের মধ্যে লাগেজ সমেত উঠে পড়েছিলাম। ভেতরটা খুবই ঠান্ডা লাগছিল, সেই জন্যে মুখ টুক ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে সবাই একটু গায়ে মানে চাদর ফাদর দিয়ে নিচ্ছিল। খুব ঠান্ডা ঠান্ডা লাগছিল। আর আমি তো দেখো খুবই টায়ার্ড হয়ে গিয়েছিলাম সেদিনকে, আর খিদেও পেয়ে গিয়েছিল অপেক্ষা করতে করতে। সেই জন্য রাতে পরোটা আর তরকা করে নিয়েছিল মা, ওই খেয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখো ট্রেনের চা আর সাথে একটু বিস্কিট আনা হয়েছিল, জিমজাম বিস্কুট। সেইটা খেয়ে সকালবেলা ঘুমটা একটু ভাঙালাম। যেতে যেতে দেখো কত পাহাড় পরে। তোমরা যারা সাউথ ইন্ডিয়া গেছো ওয়েস্ট বেঙ্গল থেকে, তারা জানবে যে সাউথ ইন্ডিয়ার যে রেলওয়ে যে পথটা আর কি, তার রেল লাইনের পাশে অনেক এরকম পাহাড় পড়ে। যতই তোমরা এগোবে আর কি ওয়েস্ট বেঙ্গলের দিকে, ততই এরকম ছোট ছোট পাহাড় তোমরা দেখতে পাবে। ছোট বড় সব মিলিয়ে অনেক ধরনের পাহাড়ই তোমরা দেখতে পাবে। জঙ্গলও রয়েছে আশেপাশে, তাই বলে মানে বাঘ সিংহ পেরিয়ে পড়বে না, সেরকম জঙ্গল নয়। এখানে দেখো আমার হাজব্যান্ড ভাবছে কী করবো। আর সকালবেলা একটু এসিটা বাড়ানো ছিল ট্রেনের, সেই জন্য একটু শীতই করছিল। আমি চাদর গায়ে দিইনি, মা এসে একটু শীত করছিল, শরীর খারাপ লাগছিলো, তাই মা চাদর গায়ে দিয়েছিল। যেতে যেতে দেখো কত নির্জন পথ, কত গাছপালা, গ্রাম শহর অনেক পড়ছিল। সবই এনজয় করতে করতে, ভিউগুলো উপভোগ করতে করতে আমরা যাচ্ছিলাম। অবশেষে আমরা কোন স্টেশনে পৌঁছলাম সেটা দেখতে হবে। মানে খিদে পেয়ে গিয়েছিল, সেই জন্য একটু কেক খেয়ে নিচ্ছিলাম। তখন সকালে 9টা 9:30 বাজবে। আর তারপরে আমাদের ট্রেনটা ঢুকে পড়লো বিশাখাপত্তনম স্টেশনে। এই বিশাখাপত্তনম স্টেশন তোমরা যারা গেছো তারা জানবে। এই স্টেশনে এসে এই ট্রেন অনেকক্ষণ দাঁড়ায়, সেই জন্য বসে বসে পা ব্যথা হয়ে গিয়েছিল, সেই জন্য একটু বাইরে গিয়ে হাঁটাচলা করছিলাম। তারপরে আশেপাশে লোকেশনের যে আশেপাশের জায়গাগুলো একটু ভালো করে দেখে নিচ্ছিলাম। দোকানপাট কী রয়েছে সব দেখছিলাম, একটু নামলাম, একটু বাইরের হাওয়াটা নিলাম, একটু ফ্রেশ এয়ার। এখানে দেখো সবাই যে যার মানে খাবার বিক্রি হচ্ছিলো সেখান থেকে কিনে নিচ্ছিল সবাই। এই দেখো বিশাখাপত্তনম জাংশন। এইখান থেকে ট্রেনটার যেটা রুটটা পাল্টে যায়, তোমরা যারা গেছো তারা জানবে। মানে ট্রেনটার রুটটা এই জায়গা থেকেই চেঞ্জ করে নেয়। আমার হাজব্যান্ড দেখো নিচে থেকে একটা চিপস কিনেছিল, এবং কিনে খেতে শুরু করে দিয়েছে ও। আমি যেহেতু সকালবেলা কেকটা খেলাম তাই আমি আর খাইনি।
তারপরে আবারও সেই একই পাহাড়ি পথ পেরিয়ে আমরা ছুটে চলেছি আমাদের গন্তব্যস্থলের দিকে। এইখানেও দেখো একটু হালকা মেঘলা মেঘলা লাগছিল, ওয়েদারটা হালকা রোদ হালকা মেঘ, তার মধ্যে থেকে আমি ওই দরজার সামনে এসে একটু ভিউ তুলে নিয়েছিলাম। দেখো বৃষ্টি হয়েছে সেই জন্য জলও জমে রয়েছে। এটা কোনো একটা রেলওয়ে গেটের ক্রসিং আমরা ক্রস করলাম। দেখো দরজার সামনে দাঁড়িয়ে একটু ভিউ তুলে নিয়েছি। পিছনে কোনো একটা দিঘি টাইপের কিছু হবে, যেহেতু বৃষ্টি হয়েছিল আগের দিন রাতে, সেই জন্য জলটা পুরো দেখো চারিদিকে জল ধুই ধুই করছে, বলতে গেলে কতটা এরিয়া জুড়ে জল ঢুকে গেছে এইখানটায়। তারপরে আমরা যেতে যেতে অনেকটাই পথ পেরিয়ে গিয়েছিলাম এবং দুপুরে লাঞ্চ করার সময়ও হয়ে গিয়েছিল। আর 12টার সময় এসে আমাদের লাঞ্চের যে অর্ডার নিয়ে চলে গিয়েছিল রেলের লোকেরা। এটা কোন স্টেশন ঢুকলাম দেখো, মনে হচ্ছে মেবি এটা কটক স্টেশন হবে। সেই সময় হয়তো আমরা উড়িষ্যা পৌঁছে গিয়েছিলাম। উড়িষ্যাতেই দেখো কতটা মানে মেঘ করে এসেছিল। উড়িষ্যা বা উড়িষ্যার আগের কোনো স্টেশন হবে। ট্রেনে সেই সময় লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল, খাবারও দিয়ে দিয়েছিল। আমরা সবাই ননভেজ আইটেম নিয়েছিলাম। ননভেজ আইটেমে ছিল 2টো ডিমের কারি, ডাল, একটা আলু দিয়ে সবজি, ডবল ভাত আর আচার। এই হচ্ছে ননভেজের মেনু। খাবার দাবার মোটামুটি খুব ভালো, খুব খারাপও বলবো না। তবে আমি এত ট্রেনের খাবার খাওয়া খুব একটা পছন্দ করি না, খেয়ে আমার খুব একটা তৃপ্তিও হয় না। এই দেখো এই স্টেশনটা পার্টিকুলার কটক স্টেশনই হবে আমার মনে আছে। আর সেই সময় খুব জোরে ঝেঁপে বৃষ্টি এসেছিল, প্রচুর বৃষ্টি হচ্ছিল সেই সময়, মানে মুষলধারে যাকে বলে। তার মধ্যেই এই ভিউটা দেখো তুলে ধরার চেষ্টা করেছি। কি সুন্দর কাঁচের জানলার ওপর দিয়ে জলগুলো গড়িয়ে গড়িয়ে পড়ছে। দেখো বৃষ্টিটা খুব এনজয় করছিলাম। আর ভিতরে এসি, খুব ঠান্ডা লাগছিল, সেই জন্য গায়ে একটু চাদর জড়িয়েই বসেছিলাম। দেখো বৃষ্টিটা হয়ে আকাশটা কেটে যাওয়ার পর কি সুন্দর হালকা মেঘ, হালকা আলো হয়ে রয়েছে ওয়েদারটা। আর দূরে পাহাড়, কত সুন্দর লাগছে দেখো দেখতে জায়গাটা, খুবই সুন্দর আর মনোরম প্রাকৃতিক দৃশ্য। এরপরে আমরা একটা নদীর ব্রিজ পেরোচ্ছিলাম। এটা খুব সম্ভবত মহানদী হবে, কারণ আমি গুগলে সার্চ করে দেখেছিলাম, গুগল ম্যাপে সেই সময় মহানদীই ছিল। তারপরে দেখো ফোনে ভিডিও রেকর্ডিং করতে করতে চার্জ শেষই হয়ে গিয়েছিল, তাই একটু চার্জও দিয়ে নিয়েছিলাম। মা ওখান থেকে মানে কাটপাড়ি জাংশন থেকে একটা পপকর্নের প্যাকেট কিনে নিয়েছিল। আমার আর মায়ের পপকর্ন খেতে খুব ভালো লাগে, সেই জন্যে কিনে খেতে খেতে যাচ্ছিলাম আর বাইরের দৃশ্য দেখছিলাম। এই যে তোমরা জায়গাগুলো দেখছো, এটা উড়িষ্যারই কোনো জায়গা হবে, কারণ সেই সময় আমরা উড়িষ্যাতেই ছিলাম। আবারও আমরা দেখো মহানদী পেরোচ্ছিলাম। এখানে মহানদী যেটা রয়েছে অনেক দূর পর্যন্ত বিস্তৃত রয়েছে, সেই জন্য দেখো যতটা তোমরা মানে সাউথ ইন্ডিয়া যদি কেউ গিয়ে থাকো তাহলে তোমরা জানবে যে যে গোদাবরী রিভারটা অনেকটা এলাকা জুড়ে এখানে বিস্তীর্ণ রয়েছে। সাউথের গোদাবরী রিভারই হচ্ছে ওদের গঙ্গা। আমাদের যেমন মেন রিভার গঙ্গা, সাউথের হচ্ছে গোদাবরী। তারপর দেখো দেখতে দেখতে সন্ধে নেমে গিয়েছিল। আমরা একটু গল্প গুজব করে নিয়েছিলাম, তারপর একটু চা খেয়ে নিয়েছিলাম। অবশেষে আমরা আমাদের গন্তব্য স্টেশন হাওড়ার আগে সাঁতরাগাছিতে নেমে পড়েছিলাম এবং সেখানে আমাদের গাড়ি চলে এসেছিল, ভাড়া গাড়ি। তারপরে আমরা বাড়ির দিকে রওনা হচ্ছিলাম। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো, লাইক